আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। সকাল থেকে ভিডিওটা শুরু করলাম, অনেক দিন যাবৎ সকাল থেকে ভিডিও শুরু করা হয় না। আজকে ভিডিওটা সকাল থেকে শুরু করলাম। এখানে বিছানার চাদরটা চেঞ্জ করছি, পদ্ম রুমে চেঞ্জ করছি, তারপরে হলো রুমটা সুন্দর করে গুছাচ্ছিলাম। আর এলোমেলো ছিল কদিন রুম, আর মনটাও ভালো ছিল না, কোনো ভিডিও দিতে পারি না 2 দিন ধরে। শরীরটা অসুস্থ, যাই দেখে ভিডিও ভালো করে করিও না, দিইও না। ছেলেটাও আমার ঠান্ডা লাগছে, অসুস্থ। এখানে দেখেন কি রৌদ্র, আর বিকাল টাইম হলে অনেক শীত করে, আর এখন রৌদ্রে গরম লাগতেছিল। এখানে দেখেন কি সুন্দর গাছ লাগাইছে, এখানে পুদিনা পাতার গাছ লাগাইছে, ধইনা পাতার গাছ লাগাইছে, অনেক পদের গাছ লাগাইছে। তারপর রুমে আইসা রান্না বসাইতে আইসা পড়ছে, সুন্দর করে ফুলকপিটা কাইটা আমি ধুয়ে সিদ্ধ দিছি। আমার মেয়ে অনেক দিন যাবৎ বলতেছে, আম্মু ফুলকপির তরকারি খাবো, ফুলকপির তরকারি খাবো। তারপরে সিদ্ধ করার পরে হলো মাছটা ভাইজে নিব। আজকে গ্যাস চলে গেছে, রান্না করতে করতে দেরি হয়ে গেছে। সকালের ভিডিও তো আর দেখাই না, সকালে টুকটাক রান্না বাড়া হয় তো ওই জন্য দেখাইতে পারি না। এখানে আমি সব মাছটা দিতেছিলাম, আজকে কড়াইতে মাছ ভাজতেছি। ফ্রাই প্যানে হলো গ্যাস বেশি লাগে, তো তাই মাছ ভাজলে মাছটা ভাজা হয় না, অনেকক্ষণ সময় লাগে। তেল ছিল, আমি আবার একটু তেল দিয়ে পরিমাণ মতন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। ফুলকপির তরকারি তো শীতের ভিতরে অনেক পছন্দ সবাইরই, আমারও অনেক পছন্দ ফুলকপির তরকারি। থাইরয়েড জায়গা আছে, ফুলকপির তরকারি নিষেধই খাওয়া, ডাক্তারে বলে। এখানে পেঁয়াজটা ভাজা ভাজা হলো, আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটা দেওয়ার পরে হলো এক এক করে সব মশলা আমি দিয়ে দিব। যদি আমার ভিডিওটা ভালো লাগে আপনাদের লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আশা করি ভালো লাগবে ভিডিওটা। পুরো ভিডিও দেখবেন, আপনারা সাপোর্ট করবেন। এখানে আমি পানি দিয়ে দিলাম, পানি দেওয়ার পরে হলো এক এক করে সব মশলা আমি দিয়ে দিব। একটু লাড়া দিচ্ছিলাম, আর গ্যাস কম থাকলে রান্না করতে তো একটু দেরি হয়, এজন্য গ্যাস কম দেখা রান্না করতে 2-3 পর রান্না করতে করতে 2টা বাইজা জায়গা। এখানে হলো লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিলাম হলো 1 চামচের মতন। ইয়ার ভিতরে ফুলকপির ভিতরে হলুদ গুঁড়ো কম লাগে, তারপর মরিচ দিয়ে দিলাম 3 চামচের মতন, ধইনা গুঁড়া দিয়ে দেবো 1 চামচের মতন। সুন্দর করে তরকারিটা কষাবো, কষাইয়ে তারপরে হলো রান্না করব। আর তরকারিটা বেশি কষাইলে তরকারিটা বেশি ভালো লাগে খাইতে। আমার কাছে বেশি বেশি তরকারিটা কষালে ভালো হয়, খেতেও ভালো লাগে, রান্না করলেও সুন্দর দেখা যায় কালারটা। এখানে আমি ফুলকপি সিদ্ধ করে আলু আর ফুলকপি রাখছিলাম, এটা সুন্দর করে আমি দিয়ে দিছি, সাথে 2-3টা ডাটিও দিছি। ডাটিটি একবার নরম হয়ে গেছে সিদ্ধ করার পরে। ফুলকপিটা দিয়ে আমাদের এই এই তরকারিটা ফুলকার জন্য আমাদের এনাফ। এই তরকারিটা দুপুরবেলায় হবে, রাত্রে তো আবার অন্য কিছু আবার রান্না করা লাগবে। এখানে তরকারিটা কষানো হয়েছে, আমি একটু গরম পানি দিয়ে দিতেছিলাম। গরম পানি দিলে কি হবে, তাড়াতাড়ি উচ্চানি এসে পড়বে। তারপরে হলো মাছটা গরম পানি দিয়ে দিলাম, তারপর উচ্চানি আসলে মাছটা দিয়ে দিব। মাছটা দেওয়ার পরে হলো 2টা টমেটো কাইটা দিয়ে দিব, আর ধইনা পাতা দিয়ে নামাই ফেলবো। আর শীত বেশি পড়লে না ফুলকপির তরকারিটা অনেক মজা লাগে খাইতে, আমার কাছে তো অনেক ভালো লাগে ফুলকপির তরকারিটা। এখানে হলো মাছটা সাথে মেয়ের জন্য 2টা রুই মাছ দিছি, আর হলো ছোট ছোট ইলিশ মাছ আনছিল, ইলিশ মাছটিও দিয়ে রান্না করছি। 2 পদের মাছ দিছি, মেয়ে খাবে রুই মাছ, আমরা খাবো ইলিশ মাছ, ছোট ইলিশ মাছ দিয়ে রান্না করছি। এখানে ধইনা পাতা দিব, তারপর টমাটো 2টা আগে দিয়ে দিলাম কাইটা, সুন্দর করে একটু ঢাইকা দিব 5 মিনিটের মতন ঢাইকা দিয়া, তারপর ধইনা পাতা দিয়ে নামাই ফেলবো তরকারিটা। আর কালারটা অনেক সুন্দর হয়েছে, আর মজাও হয়েছিল খাইতে। আপনারা এইভাবে রান্না করে দেখেন, ফুলকপির তরকারি অনেক ভালো। সবাই তো রান্না করতে পারেন যারা যারা দেখবেন ভিডিওটা, তারপর আমার মতন আপনারা রান্না করে দেখেন, অনেক ভালো লাগবে খাইতে। দেখছেন কালারটা অনেক সুন্দর হয়েছে, আর ফুলকপিটা অনেক সুন্দর ছিল, সুন্দর কারণে আর মজা লাগছে খাইতে। এখানে হলো আমি 5-6 মিনিট রেখে নামাই ফেলবো তরকারিটার কালারটা অনেক মাশাআল্লাহ দিলে সুন্দর হয়েছে। আপনারা কমেন্ট